আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানিয়েছিলাম চিকেন মোমো, একদম রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্টে গেলে অনেকে খাইতে পারে না, মুরগির একটা স্মেল আসে, দেন ওরা খাইতে পারে না। তার জন্য আমি একদম এমনভাবে রান্না করছি আপনারা সবাই খাইতে পারবেন। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম জিরা, এলাচ, আদা, পেঁয়াজ এবং রসুন, শুকনো মরিচ, লেবু। আমি গরম তেলের ভিতরে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার ভিতরে আমি মশলা দিয়ে দিয়েছিলাম। মশলা তৈরি করতে আমি শুকনো মরিচ নিয়েছিলাম, আদা নিয়েছিলাম, জিরা নিয়েছিলাম এবং রসুন নিয়েছিলাম। মাংসটুকু দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মাংসটুকু দিয়ে দিয়েছি। যেহেতু আমি কোনো পানি ইউজ করব না, তাই আমি ফার্স্ট মাংসটুকু দিয়ে নিয়েছিলাম। মাংসটুকু দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরিমাণ মতো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে নিয়েছিলাম। দিয়ে তার ভেতরে আমি টমেটো সস দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু টমেটো সস দিলে একটু স্বাদ অন্যরকম হবে। দেন আমি লেবুর রস দিয়ে দিয়েছিলাম। লেবুর রস দিলে মুরগির একটা স্মেল আসে, ওইটা থাকবে না। পাশেই আমি মোমো বানানোর একদম মেইন কাজ সেটা করব। তার জন্য ফার্স্টেই আমি লবণ নিয়েছিলাম, দেন আমি ময়দা নিয়েছিলাম 2 কাপ। ময়দা এবং লবণ আমি অল্প অল্প করে পানি নিচ্ছিলাম আর মাখাচ্ছিলাম। যেহেতু ময়দাটা নরম হয়ে যেতে পারে, এই কারণে আপনারা অল্প অল্প করে পানি ইউজ করবেন এবং মাখাবেন। তারপরে কিছুক্ষণ আমি ধুয়ে দিলাম ময়দাটা। তারপর আমি ময়দা নিয়ে সুন্দরভাবে লেচি কেটে নিয়েছিলাম। লেচি কেটে নিয়ে ময়দা রুটিটা তৈরি করলাম। একদম মোটাও হবে না, একদম পাতলা হবে না। অনেকে মোটা হলে খাইতে পারে না, তার জন্য আমি পাতলা করেছিলাম। একেবারে পাতলা না, একদম মিডিয়াম সাইজ। রুটির ভেতরে আমি পুরটুকু দিয়ে দিয়েছিলাম। পুরটুক দিয়ে একদম কুচি কুচি করে একদম মোমো স্টাইল করে নিয়েছিলাম। একদম সবগুলো পারফেক্ট সাইজ হয়েছিল। দেন আমি আসল কাজটা করব। ফার্স্টেই আমি রাইস কুকারে পানি বসিয়ে নিয়েছিলাম। হালকা গরম হয়ে যাওয়ার পর আমি স্টিমারটা দিয়ে নিয়েছিলাম। অনেকের বাসায় স্টিমার থাকে না, আপনারা চাইলে প্লাস্টিকের ঢাকনা ইউজ করতে পারেন। স্টিমারে আমি সয়াবিন তেল ইউজ করেছিলাম যাতে এটা লেগে না যায়। আমি মোমোগুলো দিয়ে নিয়েছিলাম। আমি সস বানানোর জন্য পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছিলাম। তার ভিতরে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। চিলি ফ্লেক্সের ভিতরে টমেটো সস দিয়ে আমি সুন্দরভাবে একটা সস তৈরি করে নিয়েছিলাম। দেন আমি মোমোটাকে উঠিয়ে দেখি একদম হয়ে গেছে পারফেক্টলি। 40 মিনিট পর আমি মোমোটা উঠিয়েছিলাম। একদম দেখুন আপনারা কেমন হয়েছে। অবশ্যই আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।